नमस्कार फ्रेंड আমার আভেরি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসে গেছি আপনাদের কাছে আবার একটা নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ঠিক আগের ভিডিওগুলির মতন। তো এখন আজকে আমি কথা বলবো যারা আমরা বোটের হেডফোন ব্যবহার করি বা বোটের কোনো সাউন্ড বার ব্যবহার করি কিংবা বোটের কোনো স্মার্ট ওয়াচ ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন, ওটার ওয়ারেন্টি পিরিয়ড কিছুটা 1 বছরও, আবার কোনো ক্ষেত্রে এক্সটেন্ড ওয়ারেন্টিতে 2 বছরও থাকে। তো সেই সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি আমরা যদি কখনো খারাপ হয়ে যায়, তাহলে সেই ওয়ারেন্টি পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়? কাস্টমার সেন্টার খুঁজতে হয়। কাস্টমার সেন্টারে গিয়ে ওই জিনিসটাকে ওয়ারেন্টি পিরিয়ডে থাকাকালীন আমাদেরকে গিয়ে ওটাকে সারিয়ে আবার নিয়ে আসতে হয়। তো এখন এই সমস্যার সমাধান একেবারে বোট নিয়ে চলে এসেছে। সেটা একেবারে আপনি বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, কারণ আপনি বাড়িতে বসেই এই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। তো সেটা কীভাবে ক্লেম করবেন বাড়িতে বসে, এবং বাড়িতে বসে যখন আপনি ক্লেমটা হয়ে যাবে আপনার, পরের দিনই আপনার কুরিয়ার বাড়িতে আসবে এবং এসে আপনার ওই প্রোডাক্টটা নিয়ে যাবে, আবার ওটাকে সারিয়ে আবার আপনার কাছে ওটা দিয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে পুরো স্পষ্টভাবে দেখাবো। মাত্র 5 মিনিট টাইম লাগবে। তো সেই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে। স্টার্টিংয়েই চলে আসতে হবে আপনাদের নিজেদের ফোনের গুগল যে অপশান রয়েছে, ওই গুগলে চলে আসতে হবে। অর্থাৎ কোনো ক্রোম ব্রাউজার হোক বা অন্য কোনো ব্রাউজার, যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলটাকে ওপেন করে নেবেন। গুগল ওপেন করে নেওয়ার পরে আপনারা একটু এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডেও করতে পারেন বা এমনি ফোন মোডে থাকলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে দেখুন, ওখানে লিখবেন গুগলে বোট সার্ভিস বলে। যখনই লিখবেন একেবারে একটু নিচের দিকে চলে আসবেন। যখনই লিখে সার্চ মারবেন তো নিচের দিকে দেখুন রেজিস্টার কমপ্লেন বলে একটি অপশান আসবে, যেটা বোট লাইফস্টাইল বলে থাকবে। তো এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখানে দেখুন বিভিন্ন রকম অপশান পাবেন। প্রথম অপশানটা দিয়েছে প্রোডাক্ট গ্রুপ। তো আপনার কী প্রোডাক্ট রয়েছে এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। দেখুন ব্লুটুথ ইয়ারফোন বা হেডফোন, হ্যাঁ, তারপরে কেবিল, তারপরে রয়েছে আপনার সাউন্ড বার, তারপরে ব্লুটুথ স্পিকার। আপনার যে প্রোডাক্ট রয়েছে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন প্রোডাক্ট। তো সেই প্রোডাক্টের আপনার যে প্রোডাক্টটি আছে ওই প্রোডাক্টের প্রথম 2 অক্ষর আপনি যদি লেখেন, তারপরের অপশানগুলো এখানে পরপর শো হবে। আপনি ওটাকে, যেটা আপনার হবে ওটা দেখুন। আমার যে প্রোডাক্টটি রয়েছে ওই প্রোডাক্টের নাম হচ্ছে ইমোরটাল 131। তাই আমি IMM লিখলাম, সাথে সাথে আমাকে হাজারো অপশান দিয়ে দিল যে কোন প্রোডাক্টটা আপনার। তো আমার দেখুন ইমোরটাল 131 ব্ল্যাক যেটা, ওটা আমার আছে। তাই আমি ইমোরটাল IMM লিখতে এটা চলে এলো, এবং যে অপশানগুলো আছে পরপর দেখে নেবেন। আমার 131, তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরেই দেখুন এখানে বলেছে পিনকোড। তো আপনার যে পিনকোড, অর্থাৎ আপনি এখন যেখানে অ্যাভেলেবেল আছেন ওই পিনকোড দিলেও হবে। আপনি যে অ্যাড্রেসে অর্ডার নিয়েছিলেন সে অ্যাড্রেস না দিলেও হবে। আপনি এখন যে পিনকোডটা দিচ্ছেন ওখান থেকে কুরিয়ার এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে, ঠিক আছে? তো আপনি ওই পিনকোড আপনি এখানে দেবেন। তারপরে দেখুন এখানে একটা দিয়েছে, চেকবক্স দিয়েছে, এটা ভালো করে পড়ে নেবেন। আপনার অরিজিনাল বক্স, আপনার যাবতীয় যা রয়েছে নাম, সব কিছু যেন এখানে ম্যাচ করে। তো সেটা আপনি এখানে টিকচিহ্ন করবেন। টিকচিহ্ন করার পরে নিচে দিকে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে। তো এই সাবমিটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে। আমি আপনাদেরকে এই যে নিচে দিকে লাল রঙের সাবমিট দেখাচ্ছে, ওই সাবমিটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন কমপ্লেন রেজিস্ট্রেশনের যে ফর্মটি রয়েছে ওই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো স্টার্টিংয়েই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার ফুল নেম, অর্থাৎ বিলে যার নাম রয়েছে ওই নামটাই এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার যে ইমেল আইডি রয়েছে ওই ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে আপনার যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আপনার নাম, আপনার ইমেল আইডি, আপনার ফোন নাম্বার সব কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেন্ড ভেরিফিকেশান কোড যে অপশানটি রয়েছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। সব কিছু ফিল আপ ঠিকঠাক করে করবেন, কারণ ইমেল আইডি একটু ভুল হলে কিন্তু হবে না। তাই ইমেল আইডি যেন আপনার ঠিক থাকে সেটা দেখে নেবেন, ফোন নাম্বারটাও যাতে ঠিক থাকে সেটা দেখে নেবেন। যদিও যদি কিছু ভুল থাকে তাহলে আপনার এটা হবে না, কারণ ওটিপি আসবে না। তো এটা ঠিকঠাক দেওয়ার পরে যখনই আপনি এটা ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে একটা টাইম দিয়ে দেবে, এবং ওই টাইমের মধ্যে আপনাকে এখানে ওটিপি বসাতে হবে। তো ওটিপি এখন আমার চলে এসেছে, আমি এখানে ওটিপি বসিয়ে নিলাম। বসানো হয়ে যাওয়ার পরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবো। সাথে সাথে দেখুন ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তো তারপরে যে অপশানগুলো দিয়েছে এখানে দেখুন সিটি, পিনকোড, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট প্রবলেম কী আছে, এগুলো সব পরপর ফিল আপ করতে হবে। তো আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। প্রথমে দেখুন শিপিং অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস রয়েছে একটা ঘরই দিয়েছে যেহেতু, পুরো ঘরটায় আপনার অ্যাড্রেস পুরো লিখে নেবেন। তারপরে ল্যান্ডমার্ক দিয়েছে, তো ওই ল্যান্ডমার্কে আপনাদের যে ল্যান্ডমার্ক যেটা আছে ওটা দিয়ে দেবেন। অর্থাৎ আপনার সামনে যে জায়গাটা সবাই চেনে ওই রকম যে ল্যান্ডমার্ক হয় ওই একটা ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। যেমন আমাদের এখানে পাশেই রয়েছে একটা স্কুল, তাই আমি স্কুলের নাম এখানে দিয়ে দিলাম। আপনাদের যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার সিটি, তারপরে আপনার পিনকোড তো অটোমেটিক নিয়েই নিয়েছে যেহেতু আপনি আগে দিয়েছেন। তারপরে এখানে বলেছে আপনার কী প্রবলেম চলছে। আপনি তো প্রোডাক্টটা আগে সিলেক্ট করেছেন, তো সেই প্রোডাক্টের প্রবলেম কী, এখানে হাজারো প্রবলেম দেওয়া আছে। আপনার যে প্রবলেমটা দরকার ওই প্রবলেমটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমার যেরকম একটা ব্লুটুথ কানেকশানের প্রবলেম ছিল তাই আমি ব্লুটুথ কানেক্টিভিটি করে রাখলাম। আপনাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে, চার্জিং প্রবলেম থেকে শুরু করে আপনার আরও অনেক রকম প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো এখানে সিলেক্ট
সিলেক্ট করে নেবেন দেখে। তারপরে আপনি এটা কোথা থেকে কিনেছিলেন সেই প্রোডাক্টটা আপনি এখানে পরপর দেখে নেন, অনেক অপশান রয়েছে যে যেখান থেকে আপনি এই জিনিসটা কিনেছিলেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তাই আমি ফ্লিপকার্টের উপরে ক্লিক করলাম। আপনারা যদি অন্য কোথাও থেকে কিনে থাকেন ওটা করবেন। তো আমি ফ্লিপকার্ট করলাম, ফ্লিপকার্ট করার পরে তারপরে দেখুন ইনভয়েস বিল, এই ইনভয়েস বিলটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখন কিন্তু অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বিল দেয় না, তার জন্য আপনারা আপনাদের ফ্লিপকার্ট অ্যাকাউন্টে গিয়ে ওখানে গিয়ে ওই যে বোটের যে জিনিসটা কিনেছিলেন ওখানে দেখুন ডাউনলোড ইনভয়েস বলে অপশান থাকবে, ওটাকে ডাউনলোড করে রাখবেন। ওই ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে নেবেন। দেখুন বিলটা ঠিক আমি আমারও ডাউনলোড ছিল না, তো আমি এটাকে ডাউনলোড করলাম। ঠিক বিলটা এরকম দেখতে লাগবে, এই বিলটাকে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড আমি করে দিলাম এবং এই বিলিং ডেট অর্থাৎ ইনভয়েসের পাশেই লেখা থাকবে ইনভয়েস ডেট। আপনি মনে করুন 5 তারিখে জিনিসটা কিনেছেন, কিন্তু আপনার ইনভয়েস ডেট আছে 6 তারিখ, তাহলে আপনি এখানে 6 তারিখই দেবেন, কারণ ইনভয়েসের যে ডেট থাকবে ওই ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। অর্থাৎ বিলে যে ডেটটি রয়েছে ওই ডেটটা আপনি এখানে পরপর সিলেক্ট করে নেবেন, নাহলে আপনি হাতে লিখেও সিলেক্ট করতে পারেন। তারপরে বলেছে এখানে নাম্বার দিতে, আপনার যে সিরিয়াল নম্বর রয়েছে ওই নম্বরটা আপনি এখানে বসাবেন। এটা কিন্তু আপনার যে বোটের যে বাক্স রয়েছে ওই বাক্সের মধ্যে সিরিয়াল নম্বর দেওয়া থাকে, সিরিয়াল নম্বর ম্যাচ করলে এখানে গ্রিন কালারে দেখাবে যে ম্যাচ বলে। তারপরে আপনার প্রবলেমটাও এখানে লিখে দেবেন, ক্লিক করবেন। তারপরে আই এম নট এ রোবট এটার উপরে ক্লিক করলে টিক চিহ্ন দেখাবে, তারপরে সাবমিটের উপরে ক্লিক করবেন। যখনই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন একটুখানি সময় নেবে, সময় নেওয়ার পরে দেখবেন যে এটা আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে। তো ওই যে আপনার যে সাকসেসফুলি যে হয়ে গেল তার যে নম্বরটি এখানে দিয়ে দেবে, এটাতে আপনি ট্র্যাক করতে পারবেন কোথায় কী হয়েছে না হয়েছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তো এই আর প্রোডাক্ট আপনি যেহেতু একটা করেছেন তাই একটা দিল। তো এইভাবে আপনি যখনই করে নেবেন তার পরের দিনই আপনার বাড়িতে কুরিয়ার আসবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, পরের দিনই কুরিয়ার চলে এসেছিলো ব্লু ডার্ট থেকে, সোজা আমার প্রোডাক্টটি নিল, আমাকে একটা স্লিপ দিয়ে গেল এবং এটা বলে গেল যে আমরা যখন আবার রিটার্ন দিতে আসবো এই স্লিপটা কিন্তু দেখলে তবেই আমরা দিতে পারবো। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সমস্ত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে এই ইনফরমেশনটা সবাই পেয়ে যায়। তো আপনার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন এই ধরনের ভিডিও পেতে।